প্রত্যেকটা সেকেন্ড টাইমারদেরকে আমি একটা কথাই বলি যে তোমরা একটা প্রিপারেশন নাও, তোমার চান্স সকল ভার্সিটিতে হয়ে যাবে। তো সেকেন্ড টাইমে কিভাবে তুমি প্রিপারেশন নিলে একটা প্রিপারেশনের মাধ্যমে পুরো অ্যাডমিশনে তুমি খুব ভালো করতে পারো এবং আলটিমেটলি তোমার বারবার ঘুরে ঘুরে এই ভার্সিটি ওই ভার্সিটি এভাবে প্রিপারেশন নিতে হবে না। তো প্রথমেই তোমাকে একটা জিনিস মানতে হবে যে তোমার বেসিক বা একদম ফাউন্ডেশনটা তোমার অনেক ভালো করতে হবে। সেটা প্রত্যেকটা সাবজেক্টেরই ফাউন্ডেশন, তার মানে একদম শূন্য থেকে শুরু করতে হবে। আমাদের প্রত্যেকটা সেকেন্ড টাইমারদের কিছু প্রবলেম আছে যে আমি এই জিনিসটা পারি, এই জিনিসটা সহজ। তো এই ধরনের ফিলোসফি থেকে বের হয়ে আসতে হবে। সহজ কঠিন যাই কিছু হোক না কেন, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে 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 আগাইতে হবে। যেমন তুমি ধরো যে কোনো ইংরেজির ক্লাস করতেছো, তোমার টেন্স পড়া আগে থেকে তুমি পারো, কন্ডিশনাল সেন্টেন্স পারো, তারপরেও তুমি প্রত্যেকটা ভালো করে টেস্ট করবা এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়ার সাথে সাথে এগুলো আগাবা। এভাবে যদি তুমি বেসিক ক্লিয়ার করে করে আগাও, তাহলে সেকেন্ড টাইমে তোমার একটা ভালো প্রিপারেশন হবে এবং আলটিমেটলি তুমি চান্স পাবা। সো আজকে আমরা কথা বলবো যে একটা প্রিপারেশনের মাধ্যমে কিভাবে বা কোন ওয়েতে তুমি পুরো অ্যাডমিশন সিজনটাতে ভালো করতে পারো। ওকে, তো নরমালি দেখো, প্রথমে তোমার কিছু বিষয় ধরে ধরে আগানো উচিত। ওকে, এবং তোমার একটা জোন ক্রিয়েট করা উচিত। যেমন প্রথম জোনে থাকবে তোমার সব থেকে কমন সাবজেক্টগুলা, হ্যাঁ, মানে যেগুলা তুমি সব বিশ্ববিদ্যালয়ের জন্য পাবা। যেমন কি কি পাবা, তুমি বি ইউনিট থেকে কি পাবা, বাংলা পাবা, তারপরে কি পাবা, ইংলিশ পাবা, এবং কি পাবা, জিকে পাবা। এখন তুমি যদি চিন্তা করো এই তিনটা শুধুমাত্র তুমি যদি এক্সপার্ট হয়ে যাও, বাকিগুলা তোমার অটোমেটিক্যালি তোমার এক্সপার্টাইজ বা দক্ষতা তোমার চলে আসবে। কেমনে চলে আসে? কারণ বাংলা, ইংরেজি এবং জিকে এই তিনটা হচ্ছে মেইন বিষয় এবং বেশি মার্ক থাকে। তুমি যদি যে কোনো ভার্সিটিতে যাও যেগুলাতে এই তিনটা সাবজেক্ট নাই, সেগুলাতেও যদি তুমি যাও, তাও দেখতে পাবা যে এইগুলা থেকেই যারা ভালো করে তারা ওগুলা থেকে হালকা মার্ক পেয়েও অনেক বেশি মার্ক পেয়ে যায়। সো তোমার প্রথম কাজ হইলো এই তিনটা সাবজেক্ট ধরে ধরে বা তোমার প্রথমে এই কমন সাবজেক্ট গুলাতে ভালো আইডিয়া নেয়া এবং এগুলা সবসময় টেক্সট বুক বেস পড়াশোনা করবা। টেক্সট বলতে কি বোঝানো হচ্ছে, যে ধরো যেগুলো বোর্ড বই আছে, বোর্ড বই বলতে যে বোর্ড থেকে বই তেমন না, ধরো ইংরেজির জন্য তুমি ইংরেজি তুমি যে গ্রামার বইটা ফলো করো, মানে এই টেকনিক্যাল যে জায়গাগুলো আছে সেই টেকনিক্যাল জায়গাগুলোকে তোমার ভালো করে পড়তে হবে। ওকে, মানে স্পেসিফিক ধরে 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 এমন টেকনোলজি, মানে একদম টেকনিক্যালি তোমাকে আগাইতে হবে। তুমি যখন টেকনিক্যাল জায়গাগুলা বা ফাউন্ডেশনের জায়গাগুলা ক্লিয়ার করবা, বাংলা ব্যাকরণের, ইংরেজি গ্রামারের, তারপরে জিকের ক্ষেত্রে আন্তর্জাতিক জিকে, এরকম জায়গাগুলা মানে যেগুলা কঠিন জায়গা আছে, ওই জায়গাগুলাকে বলা হয় টেকনিক্যাল জায়গা। সেই কঠিন জায়গাগুলা যখন তুমি ক্লিয়ার করবা, দেখবা তুমি একটা কনফিডেন্স পাবা। এবং এগুলা ক্লিয়ার হওয়ার সাথে সাথে তোমাকে সব থেকে বেশি রেগুলারিটি মেইনটেইন করতে হবে মেমোরাইজিং পার্টগুলাতে। তুমি যদি মেমোরাইজিং পার্টগুলা রেগুলার ডেইলি খুবই ভালো করে 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 পড়তে পারো, তাহলে দেখবা তোমার ভালো একটা মার্ক আসার সম্ভাবনা থাকবে এবং তুমি একটা কনফিডেন্স পাচ্ছ। বেশিরভাগ সেকেন্ড টাইমার, বেশিরভাগ অ্যাডমিশন ক্যান্ডিডেট মুখস্থ অংশে শুধুমাত্র খারাপ থাকার কারণে তারা ভালো করতে পারে না। বা যে কোনো ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে চাও, এই মেমোরাইজিং পার্ট থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়। সো এইভাবে তুমি চিন্তা ভাবনা করবা, তাইলে দেখবা সব ভার্সিটির জন্য এই তিনটা সাবজেক্ট তোমার ক্লিয়ার হবে। এখন তারপরে তুমি যাবা তোমার বাকি যে বিষয়গুলো আছে। বাকি বিষয় বলতে কি কি, যেমন ধরো তুমি বিউপিতে পরীক্ষা দিতে গেলে তোমার ইংলিশ ভার্সনের জিকে লাগে, ইংলিশ জিকে লাগে, জাহাঙ্গীরনগরে জিতে গেলে জেইউ জিকে লাগে। তারপরে এই দুইটাতে যদি তুমি জাহাঙ্গীরনগরের বি ইউনিটে দাও তাহলে ম্যাথ আইকিউ লাগে, ম্যাথ আইকিউ লাগে। কিন্তু আমাদের মেইন সমস্যা হইলো আমরা তারপরে এইদিকে হচ্ছে বিউপির যদি এফবিএস এ দাও তখনও সেখানে হচ্ছে ম্যাথ ইংলিশ ভার্সনে লাগে। কিন্তু আমাদের সমস্যা হইলো আমরা এই জিনিসগুলাকে লাইনে আনতে গিয়ে, এবং গুচ্ছে যদি যাও মৌলিক জিকে লাগে, এই জিনিসগুলাকে যদি আমরা লাইনে আনতে যাই, প্রথমে আমাদের খাপ ছাড়া মনে হবে। একটা জিনিসের স্টেপ বাই স্টেপ আগানো উচিত। তো প্রথমে তুমি ওইগুলা পড়ো, তারপরে দেখবো অটোমেটিক্যালি হয়ে যাবে। তোমরা বিশ্বাস করো, তোমরা যদি ইংলিশ ভার্সনের জিকে এবং জাহাঙ্গীরনগর জিকে নাও পড়ো, মানে খুব কম যদি পড়ো, ধরো 7 দিন করে যদি তোমরা পড়ো, তাহলেও এগুলাতে তুমি অনেক ভালো মার্ক তুলতে পারবা। কিন্তু এটার বেসিক ফাউন্ডেশন হইলো তোমার যে নর্মাল জিকেটা আছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্ট, এইটাতে অনেক বেশি ভালো করতে হবে। তুমি যদি এইভাবে পড়তে পারো তাইলে দেখবা তোমার এই বিউপিও হবে, জাহাঙ্গীরনগরও হবে, অন্যান্য ভার্সিটিও হবে। বাট তোমার প্রথম শর্ত বা প্রথম কথা হইলো বেসিক জিনিস বা বেসিক ফাউন্ডেশন গুলাকে ঠিক করতে হবে। এখন বেসিক ফাউন্ডেশন কিভাবে ঠিক করা যায়, এইটার ওয়ে হচ্ছে যে রেগুলারিটি মেইনটেইন করা যে কোনো কিছুতে।
তুমি যে কোনো কাজ ভালো করে করতে চাও, রেগুলারিটি মেইনটেইন করতে হবে। তুমি অল্প পড়ো, বেশি পড়ো, যাই পড়ো না কেন, আর একটা চিন্তা ভাবনা করে পড়া যে আর্টসের পড়াগুলো যেহেতু আমাদের মাথায় কম থাকে, মানে আর্টসের পড়া বলতে মুখস্থ পড়াগুলো যেহেতু আমাদের মাথায় কম থাকে, এজন্য এগুলোকে যত বেশি রিভিশন আমরা করতে পারবো তত আমাদের জন্য ভালো। তার মানে আমরা রিভিশন করতে পারবো এমন টাইপের পড়াশোনা আমাদের করতে হবে যেগুলা রিভিশন করে ভালো মার্ক পাওয়া যাবে, বা রিভিশনের জন্য আমাকে একটা স্পেসিফিক টাইম মানে বরাদ্দ করতে হবে যে সাবজেক্টগুলো আমি পড়বো। তো দেখো, এই যে ম্যাথ এবং আইকিউ এর যে বিষয়টা আছে, আমি রিভিশনের জন্য আলাদা টাইম কিভাবে করবা, কেমনে সেট আপ করবো, এটাও বুঝাই দিব। সো এই যে ম্যাথ এবং আইকিউ এর যে বিষয়গুলো আছে, এগুলার তোমরা জাস্ট যদি 50 ঘন্টা টাইম দাও তোমাদের লাইফের ম্যাথ আইকিউ নিয়ে, তোমার আর কোনো সমস্যা হবে না। এইটার জন্য আমাদের একটা 550 টাকার কোর্স আছে, ওকে, যেটা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইলে আমরা এটা ফ্রি দিয়ে দিই। সো এইটা যদি তুমি চাও শুধুমাত্র ম্যাথ আইকিউ করা, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সবকিছু তথ্য নিয়ে। এবং এই 550 টাকার কোর্সটাতে 21টা ক্লাস আছে ম্যাথ আইকিউ এর, ওগুলা ভার্সিটি ম্যাথ এবং তারপর ভার্সিটি ম্যাথ এবং আইকিউ সামিট বইটা পুরোপুরি কভার করে দিছে, ওইটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো কিভাবে তুমি প্রথম স্টেজে শেষ করবা। এটার জন্য তুমি জাস্ট আমাদের এই রুটিনটা ফলো করতে পারো। দেখো এইখানে রুটিনটাতে কিভাবে কি কি জিনিস প্ল্যান করা আছে, দেখো প্ল্যানটা আমি তোমাকে দেখাই। এইখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের 70টা লেকচার, মানে টোটাল আলাদা আলাদা লেকচার আছে 70টা। এই 70টা লেকচার তোমার শেষ করতে টাইম লাগবে সর্বোচ্চ 1.5 মাস। হ্যাঁ, তুমি যদি টানা পড়াশোনা করো এই রুটিন অনুসারে, এই দেখো লেকচার 1, লেকচার 2, এইভাবে যদি তুমি পড়াশোনা করো টানা, তুমি এই রুটিন অনুসারেও পড়তে পারো, একটা স্পেসিফিক টাইমে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান শেষ হয়ে যাবে। ওকে, তারপরে গিয়ে তুমি বেসিক্যালি অনেক ভালো করতে পারবা। ওকে, এবং তোমার আলটিমেটলি এই রুটিনটা যদি তুমি জাস্ট ফলো করো, তোমার আর কিচ্ছু লাগবে না। এখন তোমরা যদি চাও এই রুটিন অনুসারে, আমাদের বেশিরভাগ সেকেন্ড টাইমের সমস্যা হইলো আমরা দীর্ঘ সময় পড়তে পারি না, আমাদের চাপ থাকে, মানে চাপ নাই। এই চাপটা যদি তোমরা চাও, এইখানে রেগুলার পরীক্ষা বলো, রেগুলার ক্লাস বলো, যতগুলা পরীক্ষা তার দ্বিগুণ, মানে যতগুলা ক্লাস তার দ্বিগুণ 3 গুণ বেশি পরীক্ষা আমাদের এই নির্ভর.নেট ওয়েবসাইটে তোমরা যদি আসো দেখতে পাবা। এইখানে এই যে টপিক ভিত্তিক মক পরীক্ষা দেওয়া যায়, মানে মক বলতে প্রত্যেকটা সাবজেক্ট, সাধারণ জ্ঞানে, আন্তর্জাতিকে, দেখো সব টপিক আছে। তুমি যে টপিক চাবা সেই টপিকের উপরে এক বা একাধিক টপিক তুমি চাইলে এইখানে এসে পরীক্ষা দিতে পারবা। এই ধরনের সুবিধা সহ সকল ফ্যাসিলিটিস তোমরা আমাদের কোর্সে পাবা। এই কোর্সের ফি মাত্র কত জানো? 1500 টাকা। 1500 টাকায় পুরো বছর, মানে তোমরা যদি ভর্তি হও এই রুটিন অনুসারে আমরা তোমাদের ক্লাস নিব এবং সে অনুসারে পরীক্ষাও হবে, সবকিছু ওই যে ম্যাথ আইকিউ এর ক্লাসও ফ্রি পাবা, এবং সেটা পুরো বছরের জন্য মাত্র 1500 টাকায়। ভর্তির জন্য কি করবা? 01863546029 এই নাম্বারে আমাকে নক দিতে পারো। হ্যাঁ, তাইলে আমি তোমাকে পুরো বছরের আমাদের ক্লাসগুলো জুমে হয়, তোমরা আমাদের সাথে ক্লাস করেও মজা পাবা। সো তোমরা চাইলে এটাতে ভর্তি হইতে পারো। ঈদের পরে দ্বিতীয় লেকচারে ক্লাস শুরু হবে এবং পুরো 58 দিন চলবে। সো তোমরা চাইলে ভর্তি হয়ে প্রথমবার আমাদের সাথে শেষ করতে পারো, দেখবা তোমার একটা সলিড প্রিপারেশন হবে এবং আলটিমেটলি তুমি চান্স পাবা এই রুটিনটা জাস্ট মেইনটেইন করলে। তো এটাই মোটামুটি কথাবার্তা। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো এবং এই রুটিনগুলো মেইনটেইন করো। আর যারা ভর্তি হইতে চাও না, তারা নির্ভরে পরীক্ষা যদি দিতে চাও, মাত্র 29 টাকায় পরীক্ষা দিতে পারবা। এই মক পরীক্ষার অপশনটা 1 বছর, তোমরা চাইলে ওটাও কিনতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে। তো তোমরা কিনে পরীক্ষা দিলে দেখা গেল যে খুবই ভালো করতে পারবা এবং আলটিমেটলি তোমার মানে যে প্ল্যান বা তোমার যে সেকেন্ড টাইমে ভালো করার ইচ্ছা, এটা তুমি করতে পারবা। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।